হাই গাইস, দেখো আজকের আমার মা হচ্ছে গিয়ে ঠাকুরকে কত সুন্দর ভোগ দিয়েছে, কত কিছু রান্না করেছে। আজকের হচ্ছে গিয়ে জন্মাষ্টমীর স্পেশাল। আমার মা আজকের করেছে লুচি। এই ভিডিওটা পুরোটা থাকবে তালের বড়া, নরম নরম। আর থাকবে হচ্ছে গিয়ে মালপোয়ার পুরো ভিডিওটা। এই একটা ক্লিপ তোমরা কিন্তু মিস করবে না। এখানে বানিয়েছি একটা পনিরের গ্রেভি, আর পুরো রেসিপি থাকবে। তাই তোমরা চলো দেখে নেওয়া যাক যে কীভাবে তোমরা সিম্পলভাবে ঠাকুরের ভোগ বাড়িতেই রেডি করে নেবে। আর এখানে বানিয়েছে দেখো বাসন্তী পোলাও। বানানো খুবই সিম্পল। যখনই কোনো পুজো হয় তখনই তোমরা ঠাকুরকে এরকম ভোগ বানিয়ে দেবে, ঠাকুরও খুব পছন্দ করবে। আর দেখো ফলের মাঝখানে মা বানিয়ে দিয়েছে কিন্তু পায়েস। এই পায়েসের ভিডিও থাকবে। পায়েস তো এমনিতে খুবই বানানো খুব সহজ, আর ঠাকুরেরও খুব প্রিয় খাবার। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটা বড় তাল নিয়েছি, খোসলা ছাড়িয়ে নিয়েছি। এটাকে কিন্তু তালের ভেতর থেকে কিন্তু ভালো করে কিন্তু মাউর বার করে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে একটুখানি কিন্তু চটকালেই বন্ধুরা দেখবে মাউরগুলো বেরোতে থাকবে। তারপর তোমরা কিছু জালি মতন নিয়ে ঘষলেই কিন্তু মাউর বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কি সুন্দর তালের মাউর বার করে নিয়েছি। আর একটা গোটা নারকেলকে হাফ করেছি। এটাকে কিন্তু আমরা কুড়ুনির সাহায্যে কিন্তু পুরো কিন্তু কুড়িয়ে নেব। দেখো বন্ধুরা নারকেলটাকে কিন্তু কুড়িয়েই নিয়েছি। আমরা কিন্তু 2-3 মুঠো কিন্তু এখানে দেব, আর অল্পক্ষণই রাখবো, সেটা কিন্তু মালপোয়াতে দেব। চলো এই তালের মধ্যে আমরা কিন্তু নারকেল কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এই তোমরা যখন ঠাকুরের ভোগ রান্না করবে বন্ধুরা, কখনো নুন ইউজ করবে না, কারণ কি নুন তো সমুদ্রের থেকে, তাই নুনটা চলে না। তাই নুন ছাড়াই তোমাদের পুরো রান্নাটা করতে হবে। আর এখানে দেখো আমরা নিয়ে নিচ্ছি কিন্তু 2 বাটি মতন ময়দা। তোমরা সবসময় কিন্তু ময়দা দেবে, আর কেউ যদি পারো তো তোমরা আটাও দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবে কিন্তু পরিমাণ মতন চিনি। আমি মাপছি না, আমার আন্দাজটা আছে, তাই হচ্ছে গিয়ে আমি আন্দাজেই দিয়ে দিচ্ছি। দেখো 1 মুঠো চিনি দিয়েছি, আর 2-3 মুঠো দেবে। কতটা মিষ্টি তোমরা পছন্দ করো সেই বুঝেই কিন্তু তোমরা কিন্তু চিনিটা ব্যবহার করবে। এটাকে ভালো করে মাখিয়ে রাখবে যতক্ষণ না কিন্তু চিনিটা গলে, ততক্ষণ কিন্তু তোমরা কিন্তু 10 মিনিট মতো কিন্তু ঢাকা লাগিয়ে কিন্তু রেখে দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকমভাবে পুরো চটকে চটকে ভালো করে কিন্তু মেখিয়ে নিতে হবে। আর এরপরে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু 1/2 চামচ মতন কিন্তু আটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধু কাঁচা দুধ। এইটা দিলে কিন্তু এইটাই তালের বড়া কিন্তু একদম সফট আর নরম হয়। তাই তোমরা অল্প দেবে আটা, আর এর মধ্যে কাঁচা দুধ দিয়ে ভালো করে মাখাবে, তাহলে কিন্তু তুলতুলে নরম হবে। আর এটা দেখো মালপোয়ার জন্য নিয়ে নিয়েছি, এখানে ময়দা নিয়েছিলাম। ময়দার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু অল্প দুধ। আর দেখো এই তালের বড়াটা কিভাবে করবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন দেখবে চিনিটা পুরো গলে গেছে, তখন কিন্তু তোমরা কিন্তু ভাববে যে এবারে কিন্তু তোমরা কিন্তু তেলে ছাড়তে পারো। যতক্ষণ না ছাড়ে চিনিটা গলে, ততক্ষণ কিন্তু ঢাকা লাগিয়ে রেখে দিতে হবে। আর চলো মালপোয়াটা দেখে নেওয়া যাক। এখানে ময়দার মধ্যে আমরা নিয়ে নিয়েছি কিন্তু সামান্য পরিমাণ দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। একটা গোটা নারকেল কিন্তু আধা আমরা দেখলেই তালের বড়াতে দিয়েছি, আর অল্প করে কিন্তু মালপোয়াতে দিচ্ছি। এটা খুবই সুন্দর হয় বন্ধুরা, মালপোয়াতে যদি নারকেল দেওয়া হয় খুবই টেস্টি হয়। আর এরপর আমরা দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতন চিনি। তোমরা কিন্তু চিনিটা কিন্তু বুঝে নেবে। যদি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু মিষ্টিটা বেশি করে দেবে। আর আমরা তো একদম ঠিকঠাক মাপে নিচ্ছি, তো আমাদের অল্প করে করছি ঠাকুরের ভোগের জন্য। আজকের একটা দিনেই মা সব তাড়াতাড়ি করে করছে, আমি একটু জোগাড় করে দিচ্ছি। আর সব রান্না মাই করবে আজকের। চলো এইটাকে ভালো করে মিক্সড করবে। আর যখন দেখবে একটু জল কম পড়ছে, এর মধ্যে কিন্তু জল দেবে। এই ব্যাটারটা কিন্তু বেশি নরমও হবে না আর বেশি শক্তও হবে না বন্ধুরা। দেখো যখনই লাগবে এরকম বুঝে কিন্তু তোমরা জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করবে। এইটাকেও যতক্ষণ না কিন্তু বন্ধুরা চিনিটা গলে, ততক্ষণ কিন্তু তোমরা কিন্তু ঢাকা লাগিয়ে রাখবে। যখন চিনিটা গলে যাবে পুরোভাবে, তখন বুঝবে যে এটা কিন্তু পুরো হয়ে এসছে। এবারে দেখো সবসময় মনে রাখবে বন্ধুরা, যখনই তোমরা মালপোয়া বানাবে, মালপোয়াতে কিন্তু মেন একটা জিনিস লাগে, সেটা হচ্ছে কিন্তু সুজি। আর তোমরা কিন্তু তালের বড়াতেও কিন্তু সুজিটা ব্যবহার করতে পারো। সুজিটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। সুজিতে কিন্তু একটু কিন্তু ক্রাঞ্চি ভাবটাও হালকা আসে, আর সুজির নিজেরও টেস্টে কিন্তু তালের বড়া হোক বা মালপোয়া হোক এটা কিন্তু ফোলেও। ঠিক আছে, দেখো এই বাটারটাকে কিন্তু ভালোভাবে কিন্তু ফাটাতে হবে তোমাদেরকে। যতক্ষণ পারো 10-15 মিনিট মতন ভালো করে একটু ফাটাবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মালপোয়া কিন্তু ফুলবে।
দেখো বন্ধুরা, এবারে আমরা নিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু সুজি। দেখতেই পাচ্ছ আমাদের চিনিটা কিন্তু এখনও গলেনি। আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সুজি। আর এই সুজিটাও কিন্তু ভালো করে তোমাদেরকে কিন্তু মিক্সড করে নিতে হবে। সুজিটাও কিন্তু নরম হবে, তাহলে কিন্তু দেখবে মালপোয়া সফটও হবে আর ফুলবেও কিন্তু অনেক বেশি। এইটা কিন্তু মালপোয়াতে তোমাদেরকে দিতেই হবে, স্কিপ করবে না। একদম তুলতুলে নরম মালপোয়া খেতে হলে কিন্তু সুজি মাস্ট লাগবেই। আর এখানে দেখো বন্ধুরা, আমরা তালের ব্যাটারটাকে, যে তালের বড়ার জন্য ব্যাটারটাকে করে রেখেছিলাম, তার দেখো চিনিগুলো গলে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতন কিন্তু সুজিটা বেশি দেওয়া যাবে না, অল্প দেওয়া যাবে। এইটাকে ভালো করে আমাদের কিন্তু মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু সুজি যে দিয়েছি আর চিনিগুলোও দেখে নিয়েছো কি সুন্দরভাবে গলে গেছে। আর সুজিটাকেও ভালো করে মিক্সড করে নেবে। তোমরা যদি পারো তো চামচ দিয়ে না করে হাতেও কিন্তু ভালো করে কিন্তু ফাটাতে পারো বন্ধুরা। যত বেশি ফাটাবে তাল কিন্তু মনে করবে ততই তোমাদের কিন্তু তালের বড়াটা কিন্তু গোল গোল কিন্তু ভালো করে কিন্তু ফুলবেও, খুব সুন্দরভাবেই হবে। দেখো এই আমাদের হয়ে গেছে, ব্যাটারটা কত সুন্দর লাগছে। আর চলো, আর এখানে আমাদের মালপোয়ারও হচ্ছে গিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই মালপোয়ার ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু একটা মতন এলাচ। তোমরা কিন্তু এটা স্কিপ করবে না, সবসময় মনে করবে তোমরা যে যখনই মালপোয়া বানাবে না, মালপোয়ার একটা নিজেরও স্বাদ আছে, আর এলাচও কিন্তু মালপোয়াতে দিলে কিন্তু খুব কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। আর দেখো বন্ধুরা, এখানে আমরা একটা ভেজ কড়াই নিয়ে নিয়েছি, এটা আমাদের ঠাকুরেরই কড়াই। আর এই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু সাদা তেল। দেখো আগে আমরা মালপোয়া বানাবো, তারপর কিন্তু এই তেলে কিন্তু আমরা কিন্তু তালের বড়াগুলো বানাবো। চলো এবারে দেখে নেওয়া যাক তোমরা কিভাবে ছাড়বে। দেখো বন্ধুরা, আমরা একটা দেখতেই পাচ্ছ, এটা তো ডালের হাতার মতন। তোমরা এরকম চাইবে গোল কিছু জিনিস নিয়েই করার, তাহলে একটা পরিমাণ মতনও তোমরা সমান সমানভাবে কিন্তু মালপোয়াগুলোও করতে পারবে। আর এখানে দেখো মা একটা গ্যাসে করছে পায়েস। দুধের মধ্যে গোবিন্দভোগ চাল, তেজপাতা, দুটো মতন এলাচ দিয়ে মা কিন্তু টকবক করে কিন্তু ফোটাচ্ছে। একটা গ্যাসে হচ্ছে গিয়ে পায়েস হচ্ছে, আর একটা গ্যাসে কিন্তু আমাদের কিন্তু রেডি হবে আমাদের তালের বড়া, আর রেডি হবে আমাদের কিন্তু স্পেশাল মালপোয়া। চলো এবারে দেখে নেওয়া যাক যে আমরা মালপোয়াটা কিভাবে ছাড়বো। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেল তো গরম হয়েই গেছে। এরপরেই দেখো আস্তে আস্তে করে তোমাদের কিন্তু মালপোয়াগুলোকে কিন্তু ছাড়তে হবে। ওই যে তোমাদের যে দেখালাম, ওই যে গোল যে ডালের যে বাটি টাইপসের বা খুন্তির মতন যেটা দেখালাম, ওরকমও করতে পারো, বা তোমরা বাটিতে করে অল্প অল্প করেও করতে পারো। দেখো বন্ধুরা, মা কি সুন্দর করে করছে। এই গরম গরম তেলে ছেড়ে দিয়ে, আর যে খুন্তিটা আছে তার উপরে দিয়ে কিন্তু হালকা হালকা করে কিন্তু তেলটা তার উপরে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম করে দিলেই দেখবে অটোমেটিকলি নিচেরটাও ছেড়ে যাবে, আর উপরেরটা দেখবে কি সুন্দর ফুলে যাচ্ছে। এই প্রসেসটা তোমাদেরকে একটু কিন্তু ধীরে সুস্থে করতে হবে। আর এই যে আমরা দুধ দিয়েছি বলেই কিন্তু হালকা হালকা কিন্তু তলায় লাগার চান্সটা আছে, তাই কড়াইটা গরম করেই তারপরেই কিন্তু তোমরা কিন্তু মালপোয়াটা ছাড়বে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের মালপোয়া তো হয়েই গেছে। এবার এই তালের বড়াটা দেখো কি সুন্দর মা গোল গোল করে ছেড়ে দিচ্ছে। আর এটাকে হচ্ছে গিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবে তোমরা। গ্যাসের ফ্লেম কখনো তালের বড়াতে হাই রাখবে না, তাহলে কিন্তু তালের বড়াগুলো কিন্তু পুড়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম, বা তোমরা যদি পারো তো লোও রাখতে পারো। এইগুলোকে এই দিক ওই দিক করে কিন্তু হালকা হালকা করে আমাদের ভেজে নিতে হবে। ভেজে নেবার পর আমরা কিন্তু এইগুলোকে কিন্তু একটা পাত্রে তুলে নেব তেল ঝরানোর জন্য, কারণ এইগুলো থেকে অনেক বেশি তেল বেরোয়, দেখতেই পাচ্ছ। এই দেখো আমাদের লাল লাল হয়ে গেছে। এবারে আমরা এই তালের বড়াগুলোকে কিন্তু সব কিন্তু ছাঁকনির সাহায্যে কিন্তু তুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম গোল্ডেন একটা কালার এসছে, লালচে ভাবও এসছে। এটাকে পোড়াবে না কখনোই তোমরা। আর এই যেই ছাঁকনির মধ্যেই রাখা হচ্ছে, গামলার মধ্যে, তো তেলটা যদি থাকেও নিচ থেকে কিন্তু ঝরে পড়ে যাবে, কারণ তালের বড়া মালপোয়া এতে কিন্তু বাইরে থেকে কিন্তু প্রচুর তেল বেরোয়। তার জন্য হচ্ছে কি তোমরা কিন্তু এরকম গরম গরম কড়াই থেকে তুলে কোনো ছাঁকনির ওপরে রাখবে, তাহলে তেলটা কিন্তু ঝরে যাবে। দেখো বন্ধুরা, মা তো আরও রেডি করে নিচ্ছে গরমা গরম মালপোয়ার প্রসেসটা তো তোমরা বুঝেই গেছো কীভাবে করতে হবে। দেখো কি সুন্দর তেলটাকে কিন্তু একদম মালপোয়াটার উপরে দিতে হবে গরম গরম, তাহলেই কিন্তু মালপোয়াগুলো কিন্তু ফুলবে। এখানে দেখো তালের বড়া রেডি।
মালপোয়া রেডি হচ্ছে। আর এখানে মা হচ্ছে গিয়ে পোলাও বসিয়েছে, কিছুই না, ভাতটাকে কিন্তু ভেজেছে, ওতে একটুখানি কালার দিয়েছে, কাজু কিশমিশ ভেজে আগে থেকে তুলে রেখেছিল, তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে ওইটা কিন্তু জল ঢেলে দিয়েছে। এখন ওটা কিন্তু টকবক করে ফুটবে। আর এই দেখো আমাদের কিন্তু হয়েই গেছে, এই বাসন্তী পোলাওটা হয়েই এসছে, আর 5-7 মিনিট হবে। মায়ের মধ্যে দিয়ে দিল কিন্তু 2-3 চামচ কিন্তু চিনিটাকে স্কিপ করবে না, চিনিটাকে দেবে। পোলাও বানানো ঠাকুরের জন্য কিন্তু খুবই সিম্পল, দেখতেই পাচ্ছ বন্ধুরা 10% বাকি আছে। আর কত সুন্দর হয়েছে, তোমরা এরকমভাবে বানাবে, ঠাকুরের ভোগ খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। কিন্তু তোমরা মনে রাখবে কোনো খাবারে নুন দেবে না বন্ধুরা, নুন দিলে কিন্তু এটা কিন্তু ঠাকুরের ভোগ থাকবে না, ঠিক আছে। দেখো আমাদের মালপোয়াও কিন্তু হয়ে গেছে, পুরো যত ছিল সব ভাজা হয়ে গেছে। এই রাউন্ডটা হয়ে গেলে আমাদের কিন্তু মালপোয়া পুরো ভাজা হয়ে যাবে। আর ওখানে তালের বড়াও আমাদের ঠাকুরের জন্য রেডি হয়ে গেছে ভোগের জন্য। আর এখানে দেখো পোলাওটাও পুরো রেডি হয়েই এসছে। আমার মায়ের মধ্যে দিচ্ছে ভেজে রাখা কাজু আর কিশমিশ, এটাকে মা কিন্তু ঘিয়ে ভেজে আগে কিন্তু তুলে রেখেছিল, অল্পক্ষণে রেখে দিল, এটা ডেকোরেশনের টাইমে দেবে ঠাকুরকে। আর এখানে দিয়ে দিচ্ছে দেখো গরম মশলা, গরম মশলাটা বন্ধুরা স্কিপ করবে না, এটা কিন্তু ভালো একটা টেস্ট আনে। আর এবারে তোমরা এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলেই গরমা গরম রেডি কিন্তু বাসন্তী পোলাও। বানানো কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ পদ্ধতি, তাই ঠাকুরকে সবসময় বানিয়ে দিয়ে চেষ্টা করবে, ঠাকুরের খুব ভাল লাগে। আর এখানে দেখো আমরা ময়দার মধ্যে কিন্তু চিনি তেল দিয়ে মেখে রেখেছিলাম, আর মা এখানে বানিয়ে নিচ্ছে কিন্তু গরমা গরম লুচি, দেখতেই পাচ্ছ একটুখানি তেল দিয়ে মা বেলে নিচ্ছে, লুচিগুলো একটু বড় বড় করছে, কত সুন্দর ফুলকা ফুলকা লুচি। দেখো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলছে। আমার মা যখনই লুচি বানায় সব লুচি ফোলে, রুটিও পুরো ফুলে একদম বড় বড় হয়। মায়ের হাতে তো জাদু আছে। আর তারপরে আজকে স্পেশাল জন্মাষ্টমী, ঠাকুরের নামে করলে সব কাজই ভালো হবে, কোনোটাই খারাপ হবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সিম্পলভাবে মা করছে, কত তাড়াতাড়ি। আর আমি হচ্ছে গিয়ে বানাচ্ছি ভিডিও, আর চেষ্টা করছি মায়ের কাজটা একটু এগিয়ে দেওয়ার জন্য, ক্যামেরা ধরতে ধরতেই এক হাতে মায়ের হেল্প করে দিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর, এরকমভাবে তোমরা গরমা গরম ফুলকা ফুলকা লুচি করবে, যেটা শ্রীকৃষ্ণের বা ঠাকুরের ভোগের জন্য খুবই প্রিয়, ঠাকুরকে দেওয়া যায়, ঠাকুর খুবই সন্তুষ্ট হয় যদি তোমরা মন দিয়ে কোনো রান্না যদি বানিয়ে ঠাকুরের সামনে যদি দাও। তো সবসময় চেষ্টা করো বন্ধুরা কম বানাও, কিন্তু বাড়িতে বানাবে, তো দেখবে ঠাকুরও খুব খুশি হবে। আর তুমি যে কষ্ট করে যে বানিয়েছো এই খাবারটা, এটা কিন্তু ঠাকুর কিন্তু খেয়ে কিন্তু তোমাকে কিন্তু এর ফলটাও দেবে, তাই সবসময় মন দিয়ে রান্না করবে। আর দেখো বন্ধুরা এখানে আমরা করছি আজকে একটা পনিরের তরকারি, বললামই পনিরটাকে দেখো আমরা নিয়ে কিন্তু মা কিন্তু মিডিয়াম সাইজের কিন্তু পিস করে নিচ্ছে। তোমরা কিন্তু এরকম সাইজের পনির নিয়ে কিন্তু একটু করে কেটে পনিরের কিন্তু আগে কিন্তু ছোট ছোট কিউব বার করে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা যদি পারো তো একটু লম্বা লম্বাও রাখতে পারো, কিন্তু মা একটু ডুমো ডুমো করছে। এরকম নর্মালিভাবে এই পনিরটা করব, কিন্তু পনিরটা তো নুন দিতেই হবে, নাহলে তো ভালো হবে না, তাই ঠাকুরের ভোগে রাখবো না, ঠাকুরের সাইডে রেখে দেবো, কারণ আন্না পনিরের রান্না তো খাওয়া যাবে না। দেখো এটা কি করে করছি। আর এর মধ্যে মা দিয়ে দিচ্ছে কিন্তু সামান্য পরিমাণে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে কিন্তু সামান্য পরিমাণে কিন্তু নুন। বললাম যে এটা ঠাকুরের ভোগে দেবো না, ঠাকুরের সাইডে রেখে দেবো, কারণ কি পনির রান্না তো খাওয়া যায় না। আর দেখো বন্ধুরা এটাই কিন্তু গরমা গরম তেলে মা দিয়ে দিয়েছে, আর এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে পনিরটাকে একদম হালকা ভেজে নিতে হবে, লাল না হলেও চলবে, জাস্ট কাঁচা ভাবটা যাতে চলে যায়। আর এখানে দেখো বন্ধুরা আমার মা নিয়ে নিয়েছে পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, এলাচ, জিরে, লবঙ্গ, দারচিনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে মা কিন্তু 2টো মতন টমেটো কিন্তু কুচিয়ে, বা তোমরা যদি পারো তো একটা টমেটো দিলেও কিন্তু চলবে, কম করে মা করছে। দেখো এইটাকে কিন্তু ভালো করে কিন্তু মিক্সিতে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে, কারণ আজকে ভেজ রান্না, বলেইছি ভেজ রান্না কীভাবে করতে হবে, খুবই সিম্পল। আর ওখানে দেখো কড়াইয়ের মধ্যে আমরা ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এর মধ্যেই দেখো দিয়ে দিচ্ছি 1টা মতন এলাচ। ফোড়নে সবসময় এগুলো দেবে, তাহলে কিন্তু ফোড়নটা খুব ভালো হয়।
আর দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণ একটা ছোট টুকরো লবঙ্গ, আর একটা হচ্ছে গিয়ে দারচিনি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইটা যখন একটু লাল লাল হয়েই আসবে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণে জিরে। কারণ কি এলাচ লবঙ্গ দারচিনিগুলো যখন তেলে দেওয়া হয় না বন্ধুরা, খুব সুন্দর একটা স্মেল ওঠে। তো এটাই মেন ফোড়নের কিন্তু নিনজা টেকনিক, তাই তোমরা কখনো স্কিপ করবে না, এটা কিন্তু ভালো করে কিন্তু তেলে ভাজবে। দেখো বন্ধুরা, ভাজা তো হয়েই গেছে আমাদের। আর ওখানে হচ্ছে গিয়ে মা হচ্ছে গিয়ে মশলাটাকে পুরো মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছে, একদম মিহি করে। আপনাদের কিন্তু পিউরি বানাতে হবে, আর যদি মিক্সি না থাকে তোমরা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো। আর দেখো আমাদের পনিরটাকে ঠিক হালকা এরকম করে ভাজতে হবে, দেখতেই পাচ্ছ একদম হালকা, পুরো লাল করে তো ভাজিনি, নর্মালি একটুখানি তেলে দিয়েই কিন্তু তুলে নিয়েছি। আর দেখো আমাদের যে মশলাটা রেডি হয়ে গেছিলো এটা আমরা দিয়ে দিচ্ছি কিন্তু ফোড়নের মধ্যে, দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু মিক্সি গ্রাইন্ডারটাকেও কিন্তু ভালো করে ধুয়ে কিন্তু দিয়ে দেবে। আর এটাকে কিন্তু তোমরা এই দেখো বন্ধুরা এরকম করে কিন্তু ভালো করে কষাবে। আর আমাদের যে মিক্সিতে যে করেছি সেই মিক্সিতেও অনেক মশলা লেগে আছে, তাই হচ্ছে গিয়ে ওইটাকেও কিন্তু ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে কিন্তু এর মধ্যে কিন্তু দিয়ে দেবে, কারণ ওতে পোস্ত আছে কাজু বাদাম আছে, একটু কিন্তু ওয়েস্ট করবে না তোমরা। আর যাদের বাড়িতে কিন্তু বললামই মিক্সি গ্রাইন্ডার নেই তারা কিন্তু শিলনোড়াতেও বাটতে পারো, একদম মিহি করে বাটবে। কারণ কি এই রান্নাটার মেনই এই মশলাটা, যে তোমরা কিন্তু একদম মিহি করে দিলেই কিন্তু মিহি করে বাটলেই কিন্তু টেস্টিটা কিন্তু বাড়বে। দেখতেই পাচ্ছ কীরকম একটা ক্রিম টেক্সচার এসে গেছে। আমরা কিন্তু এটাতে এক ফোঁটাও হলুদ দেবো না, হলুদটাকে দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু সাদা সাদা থাকবে। আর যদি আপনারা হলুদ আর লঙ্কার গুঁড়ো দেন তাহলে কিন্তু এটা শাহী পনিরের কালার চলে আসবে। ওটা ঠাকুরের ভোগের জন্য হয়, কিন্তু আমরা এটা সিম্পলভাবে বানাচ্ছি, তাই এরকমভাবে বানিয়ে একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুবই সুন্দর হয়। দেখো বন্ধুরা এখানে তো হয়েই গেছে আমাদের মশলা, পুরো 50% হয়েই এসছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু দেখো হাফ চামচ মতন চিনি। চিনিটাকে দিলে চিনি একটা সুন্দর কালারও আসে। আর এখানে দেখো আমরা দিয়ে দিয়েছি 1 চামচ মতন জিরে আর ধনের গুঁড়ো, এটা মা বাড়িতেই বানিয়ে রাখে সব সময়, একসাথে দুটো একসাথেই মিক্সড করা আছে। আর এখানে মা দিয়ে দিচ্ছে কিন্তু শাহী গরম মশলা, দেখতেই পাচ্ছ বন্ধুরা সামান্য পরিমাণ তোমরা দিয়ে দেবে কিন্তু শাহী গরম মশলা। আর এটাকেই ভালো করে একটু কষাবে, দেখবে কষানো হয়ে গেলেই তোমরা যে ভেজে যে পনিরটাকে রেখেছিলে সেই পনিরটা দিয়ে দেবে। দেখো বন্ধুরা এরকম করে ঠিক পনিরটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করবে, বেশি কষাবে না, কষালে কিন্তু পনিরগুলো কিন্তু ভেঙে যাবে। আর এরকম হালকা নাড়াচাড়া করেই এর মধ্যে কিন্তু তোমরা দিয়ে দেবে কিন্তু সামান্য পরিমাণে জল। এটাকে কিন্তু জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। তার আগে কিন্তু মশলার সাথে কিন্তু পনিরটাকে এমনভাবে কষাবে যাতে এই পনিরের মধ্যে যাতে এই মশলার এটা যাতে হালকা করে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবারে আমি একটা খুন্তির সাহায্যে দেখো পনিরটাকে তুলে এতে সামান্য পরিমাণে জল দিয়ে একটু কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে তার জন্য একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপরেই দেখো বন্ধুরা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো জল। এবারে তোমরা যদি পারো তো এতে কিন্তু গরম জলও দিতে পারো, গরম জল দিলেও কিন্তু ভালো হয়। আমাদের এখন তাড়াতাড়ি করছি তো ঠাকুরের ভোগটা রেডি করছি, তার জন্য আমরা ঠান্ডা জল দিয়ে দিয়েছি। দেখো টকবক করে ফোটাচ্ছি। আর এখানে রেডি হয়ে গেছে আমাদের পনিরের তরকারি ঠাকুরের ভোগের জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম সিম্পলভাবে আপনারা রেডি করতে পারবে ঠাকুরের ভোগ বাড়িতেই। পুরো সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পুরোটা চেষ্টা করেছি। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আমার পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি রোজ আসবো। আর দেখো আমাদের পনিরের তরকারি হয়েই গেছে, কিন্তু এতে টেস্ট বাড়ানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য পরিমাণে ঘি। বন্ধুরা মনে রাখবেন সব কিছু রান্নার শেষে যদি আপনারা একটু পরিমাণে ঘি দিতে পারেন, ঠাকুরের ভোগের কথা বলছি আমি, তাহলে কিন্তু সেই খাবারের কিন্তু মাত্রা খুবই বেড়ে যায়। আর যখন রান্না করবে ঠাকুরের নাম নিয়ে একবার রান্নাটা করা শুরু করবে, তাহলে যতই যাই হোক না কেন সবসময় দেখবেন ঠাকুর সত্যি সব রান্না একদম সুন্দর হবে। যখনই আমরা দেখবেন ঠাকুরের ভোগের জন্য কোনো কিছু বানাতে যাই তখন কিন্তু সব সুন্দরভাবেই হয়। আর এই দেখো বন্ধুরা আজকে জন্মাষ্টমী, মা কি সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়েছে। এখানে আমাদের রাধা কৃষ্ণ, আমাদের বাড়িতে গোপাল নেই, রাধা কৃষ্ণ আছে, তো মা খুব সুন্দর করে পুজো করেছে।
দেখো এখানে পায়েস বানিয়ে দিয়েছে, মিষ্টি, ঠাকুরকে জল, দই, বাতাবি লেবু, এইটা বানিয়ে দিয়েছে গরমা গরম পনির। এখানে আছে বানিয়ে দিয়েছে মা মালপোয়া, এখানে দেখো লুচি, মালপোয়া, আর এখানে বানিয়ে দিয়েছে বাসন্তী পোলাও, আর বানিয়ে দিয়েছে তালের বড়া। দেখতেই পাচ্ছ এরকম করে তোমরা ঠাকুরকে খেতে দেবে বন্ধুরা, খুবই সিম্পলভাবে দেখালাম তোমাদেরকে ভোগ বানানো কত সিম্পল। আর আমরা লেবু ফল সব গোটা দিয়েছি, কাটিনি, বিকেলবেলা কাটবো প্রসাদ হিসেবে। আজকে তো এত কিছু রান্না হয়েছে তাই কাটিনি। তো ভিডিও ভালো লাগলে সাপোর্ট করুন।